মাঝরাত, উত্তরের হিমেল বাতাস যেন ছুরির ফলার মতো কেটে যাচ্ছে চামড়া। চারদিক ঘুটঘুটে অন্ধকার, কেবল দূরে কোথাও থেকে মাঝে মাঝে জ্বলে উঠছে সার্চ লাইটের তীব্র সাদা আলো। সেই আলো কুয়াশা ভেদ করে আছড়ে পড়ছে কাঁটাতারের বেড়ায়। কাঁটাতার একটি রাষ্ট্র, একটি মানচিত্র আর হাজারো মানুষের দীর্ঘশ্বাসের প্রতীক। এই সীমান্তে রাত নামলেই মানুষের চোখে ঘুম থাকে না, থাকে কেবল আতঙ্ক। কখনো কোনো পাচারকারী, কখনো নিছকই পথ ভুল করা কোনো কিশোর, কিংবা হয়তো কোনো গরিব কৃষক। কে কখন এই মৃত্যু উপত্যকায় বলি হবে তা কেউ জানে না। বাতাসে বারুদের একটা ক্ষীণ গন্ধ যেন সবসময় লেগেই থাকে। মাঝে মাঝে শোনা যায় বুটের ভারী শব্দ। এই কাঁটাতারের এপারে বাংলাদেশ আর ওপারে এক অতিকায় প্রতিবেশী, যাদের বন্দুকের নল সবসময় তাক করা থাকে এপারের বুকে। রাতের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝেই গর্জে ওঠে রাইফেল, তারপর সব চুপ। হয়তো সকালে দেখা যায় কাঁটাতারে ঝুলছে ফেলানির মতো কোনো কিশোরীর লাশ, কিংবা কোনো যুবকের ঝাঁঝরা হয়ে যাওয়া দেহ। এমনই এক থমথমে আতঙ্কগ্রস্ত সকালে এই মৃত্যু উপত্যকায় এসে দাঁড়ালেন একজন মানুষ। তার চোখে আগুন, কণ্ঠে বারুদ। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারী। বাতাসে কান পাতলে এখনো শোনা যায় তার সেই গর্জনের প্রতিধ্বনি, যা কেবল সীমান্তেই আটকে থাকেনি, কাঁপিয়ে দিয়েছে খোদ ক্ষমতার করিডোরও। সকাল তখন সবেমাত্র ফুটেছে। ভোরের আলোয় কাঁটাতারের নিষ্ঠুর রূপটা আরো প্রকট হয়ে উঠেছে। সীমান্তে জড়ো হয়েছে হাজারো মানুষ, তাদের চোখে মুখে ভয় আর ক্ষোভের অদ্ভুত এক মিশ্রণ। এমন সময় সেখানে উপস্থিত হলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তার পরনে সাধারণ পোশাক, কিন্তু তার হাঁটার দৃপ্ত ভঙ্গিতে যেন লুকিয়ে আছে কোন এক মহাকাব্যের নায়কের তেজ। তিনি কাঁটাতারের দিকে আঙুল তুলে তাকালেন। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। তিনি জানেন এই কাঁটাতার শুধু দুই দেশের সীমানা নয়, এটি একটি আগ্রাসী রাষ্ট্রের রক্ত পিপাসার নীরব সাক্ষী। মাইক হাতে তুলে নিলেন তিনি। তার কণ্ঠস্বর মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দিল সীমান্তের সেই চিরাচরিত আতঙ্কগ্রস্ত নিস্তব্ধতাকে। এই যে কাঁটাতার দেখছেন, নাসিরউদ্দিনের গলা ভারী হয়ে উঠল। এটা কোনো সীমানা নয়, এটা একটা বধ্যভূমি। আর এই বধ্যভূমির কারিগর হল একটি খুনি রাষ্ট্র। উপস্থিত জনতা স্তব্ধ হয়ে গেল। এত সরাসরি, এত তীক্ষ্ণ ভাষায় কেউ কথা বলে না। সবাই যেখানে কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে সত্যকে লুকিয়ে রাখতে চায়, সেখানে নাসিরউদ্দিন যেন এক নগ্ন তলোয়ার নিয়ে নেমেছেন ময়দানে। খুনি সন্ত্রাসী বাহিনী বিএসএফ এই হত্যাগুলো ঘটিয়েছে। নাসিরউদ্দিনের কণ্ঠ আরো উঁচুতে উঠল। আমি সরকারকে বলবো অবিলম্বে আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য, ভারতকে সেই আদালতের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য। তাদের কাছে জবাব চাইতে হবে যে তুমি বাংলাদেশী নাগরিকদেরকে কেন এভাবে পাখির মতো গুলি করে খুন করেছ। তার প্রতিটি শব্দ যেন তীরের মতো বিঁধছিল বাতাসে। তিনি কোনো রাগঢাক করলেন না, সরাসরি ভারতকে আখ্যায়িত করলেন একটি খুনি রাষ্ট্র হিসেবে।